হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ডেভিল বর পর্ব 13, লেখিকা শিপা আফরিন। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। আসল রেহানার ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো। দেখলে তো মনে হবে না উনি এক নম্বরের ডেভিল। আসল বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ। এর মধ্যেই দরজায় কেউ নক করে। আসল রেহানকে ছাড়িয়ে উঠে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে। রিমি বলল, লেবুর রস এনেছিলাম, তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে, নাকি আমি খাইয়ে দেবো? শক্ত গলায়। আসল রিমির কথায় বেশ অবাক হয়ে যায়। এত কঠিনভাবে কথা বলছে কেন রিমি? আগে তো কোনোদিন এমনভাবে কথা বলেনি। রিমি বলল, কী হলো, পারবে নাকি? তোমার সমস্যা হবে? আসল বলল, না না, সমস্যা কেন হবে, আমি পারবো, দিয়ে দাও। রিমি আসলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। আসল দরজা লক করে রিহানের কাছে আসে। আসল বলল, এই যে শুনুন, এই পানিটা খেয়ে নিন। আসলের কথায় রিহানের কোনো হেলদোল নেই। রিহান বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে। আসল বলল, এ কি ঝামেলায় পড়লাম রে বাবা। ইচ্ছে করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দেই। আসল গ্লাসটা টেবিলে রেখে রিহানকে সোজা করে আসল বলল, আপনি উঠবেন নাকি না? রেগে রিহান উঠে বসে। আঁচল বলল, নিন, এটা খেয়ে নিন। গ্লাসটা এগিয়ে দিয়া। রিহান বলল, এটা খাবো না। আসল বলল, তো কি আমার মাথাটা খাবেন? যত সব রেগে। রিহান বলল, না তো, আমি তোমাকে খাবো বেবি। আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায়। আঁচল রিহানের মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয়। রিহান মুখ খিচে ফেলে। আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রিহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে দেয়। প্রায় অনেকক্ষণ পর রিহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আসল বিছানায় বসেছিল। হঠাৎ রিহানকে দেখে আসল অবাক হয়ে যায়। খালি শরীরে রিহানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আসল এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে। রিহান ধীরে ধীরে আসলের কাছে চলে আসে, কিন্তু আসল আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে। রিহান বলল, কী গো বউ, এভাবে তাকিয়ে আসো যে? আমাকে বেশি হট লাগছে বুঝি? মুচকি হেসে। রিহানের কথা শুনে আসলের ধ্যান ভাঙে। আসল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয়। রিহান আসলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে। রিহানের শরীর হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায়। আঁচল বলল, কি শুরু করলেন, ছাড়ুন আমায়, ভিজে যাচ্ছি তো আমি। রিহান বলল, তো কি হয়েছে, ভিজে গেলে যাবে। আসলের ঘাড়ে নাক ঘষে। আসল বলল, আপনার কি নেশা কাটেনি নাকি? রেগে রিহান বলল, কেটেছে তো, এখন এখন যে তোমার নেশা ধরেছে। আচ্ছা বেবি, একটা কথা বলো তো। আসল বলল, কি? রিহান বলল, আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না? তো গেলে না কেন? আঁচল রিহানের কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে যায়। আঁচল বলল, আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি। আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত 11টার উপরে বাজে, এতক্ষণে এসেছেন, তো আমি কিভাবে যেতাম শুনি? আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি, যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন, আর এটা নাকি নিয়ম, তাও না করে দিয়েছি। রিহান বলল, আমি নেই তো কি হয়েছে, তুমি একাই তো চলে যেতে পারতে তাই না? অবশ্য আমাকে তো তুমি কেয়ারও করো না, আমি না থাকলেই তো তোমার জন্য মঙ্গল তাই না সোনা?
আসল বলল, হ্যাঁ যেতে পারতাম, কিন্তু এটা তো হয় না, নিয়ম তো নিয়মই। তাছাড়া মাও আমাকে কথা শোনাতো, তাই যাইনি। রিহান বলল, তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না, তাই যাওনি? নিশ্চয়ই আমাকে মিস করতে, তাই না বেবি? আসল বলল, আপনি না, আমার বয়ে গেছে আপনার মতো ডেভিলকে মিস করব। ছাড়ুন আমায়। আঁচল চলে যেতে নিলে রিহান আসলের কোমরে আরও শক্ত করে চেপে ধরে। রিহান বলল, জানি তো, আমার জন্যই তো যাওনি, মুচকি এসে। আঁচল বলল, ওকে বাবা, আপনার জন্যই যাইনি, এবার ছাড়ুন। রিহান বলল, বাবা না তো সোনা, বর হলো বর। আসল বিরক্ত হয়ে রিহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। আসল বলল, দিলেন তো ভিজিয়ে, আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নেবেন। রিহান বলল, খাবো না বেবি, তুমি খাও নি নিশ্চয়, আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আসল বলল, আমার খিদে নেই, আপনি খেয়ে নেবেন, চলুন। এমনিতেও সারাদিন খাননি মনে হয়। রিহান বলল, ওয়েট, আমি এক্ষুনি আসছি। আসল বলল, আবার কোথায় যাচ্ছেন? রিহান বলল, ওহ মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি? আসল বলল, আপনি আসলে একটা। রিহান বলল, কি গো, চোখ মেরে। আসল বলল, যান তো, যেখানে যেখানে যেতে চাইছিলেন, গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ, যান। রিহান মুচকি এসে চলে যায়। আঁচল বিছানায় বসে বক বক করে যাচ্ছে, আজ তো একটা অসভ্য, এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পরে রিহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। আসল বলল, এসব কি? অবাক হয়ে। রিহান বলল, খাবার এনেছি। আসল বলল, কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো? রিহান বলল, আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আসল বলল, আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রিহান বিছানায় এসে বসে। রিহান বলল, নাও, হা করো। আসল বলল, আপনি কি খাবেন? রিহান বলল, চুপচাপ হা করো, ধমক দিয়ে। আসল কথা না বলে হা করে। রিহান আসলের মুখে খাবার তুলে দেয়। আসলও বাথরুমের মতো খেয়ে নেয়। রিহান বলল, নাও, এবার আমাকে খাইয়ে দাও। আসল রিহানের কথা বলে হা করে রিহানের দিকে তাকিয়ে থাকে। রিহান বলল, এভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আসল বলল, আমি পারবো না। রিহান বলল, ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কেয়ার করার অসহায়ভাবে। আসল বিরক্ত হয়ে রিহানের মুখের সামনে খাবার তুলে ধরে। রিহান বলল, বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব, দেখে নিও মনে মনে। খাওয়া শেষ করে রিহান বলে, বেবি, চলো এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে দেখে। চলো। আসল বলল, কোথায়? অবাক হয়ে। রিহান বলল, আহা চলো তো, আগে গেলেই বুঝবে। আসল বলল, এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? রিহান বলল, চুপ করে আমার সাথে চলো, আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়, আই মিন কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। আঁচল বলল, কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। রিহান বলল, ছাদে যাব, মুচকে এসে। আঁচল বলল, এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বরং কাল সকালে যাবেন, ওকে? রিহান আসলে কথা শুনে হেসে দেয়। রিহান বলল, সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে শোনা, চলো না। আসল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। রিহান বলল, আমার গুলুমুলু বউটা ঢং করে। আসল বলল, কি, আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলছেন? রিহান বলল, আরে বাবা, এমনি বললাম, চলো এবার। রিহান আর আসল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে যায় আসে।
মেইন দরজায় কাছে আসতে রিহান আঁচলকে কোলে তুলে নেয়। আঁচল বলল, আরে আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো না, নামান বলছি। রিহান বলল, কথা বললে কোল থেকে ফেলে দেব, চুপ থাকো। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।